লীলা হয় নিত্য তত্ত্ব এ দৃঢ় বিশ্বাসে। আরে হরি হরি বলি হরি হরি বলি গোদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে। আরে হরি হরি বলি গোদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবাস গদাধর পঞ্চজন। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবাস গদাধর পঞ্চজন। হরে কৃষ্ণ নাম রসে দল গুরুদেব দল গুরুদেব দল গুরুদেব। হরে কৃষ্ণ নাম রসে ভাসাবে জগৎ করি মহাসংকীর্তন। 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 হরে নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে। হরে নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে। আর দেখিয়া দেখিয়া আর দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী ভাসিব প্রেমের পানে। আর দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী ভাসিব প্রেমের পানে। আর দেখিয়া 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 সে লীলা মাধুরী ভাসিব প্রেমের পানে। আর দেখিয়া দেখিয়া সে লীলা মাধুরী ভাসিব প্রেমের পানে। আর না দেখি আমার সে লীলা রতন কাঁদিয়া গৌরাঙ্গ বলি। আর না দেখি আবার সে লীলা রতন কাঁদিয়া গৌরাঙ্গ বলি। আরে আমার বিষয়ে দল গুরুদেব দল গুরুদেব দল গুরুদেব। আরে আমার বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কতরি। আরে আমার বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কতরি। আরে আমার বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কতরি। আরে আমার বিষয়ে পাগল বলিয়া অঙ্গেতে দিবে শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ ভজ গৌর ভক্তবৃন্দ ভজিলে পাবে আনন্দ ভজ গৌর নিত্যানন্দ ভজিলে পাবে আনন্দ ভজ গৌর নিত্যানন্দ শিরোমণি আর দয়ালের শিরোমণি জয় গৌর গুণমণি দয়ালের শিরোমণি আর নিতাই গৌর গুণমণি দয়ালের শিরোমণি আর দয়ালের শিরোমণি আর নিতাই গৌর গুণমণি দয়ালের শিরোমণি আর মন দয়া আর মার গেলে প্রেম যাচ্ছে এমন দয়া আটকে আর শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ ভজ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ আর প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র এইবার করুণা কর বৈষ্ণব গোসাই
নরোত্তমে কর দয়া আপনার বলি নরোত্তমে কর দয়া আপনার বলি অধমে কর দয়া আপনার গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি বিষয় ছাড়িয়া কবে
কবে আমারে শ্রী বৃন্দাবন আর কবে আমারে শ্রী মাধব বহুত মিনতি করত মাধব
বহুত মিনতি করত
বহুত মিনতি করছো ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর করইতে ভব সিন্ধু বনয় বেদাপতি অতিশয় কাতর করইতে वंदे अहं श्री गुरो श्रीजित पदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सह गण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासां प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो अनर्पित चरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नतो जलरसां सभक्ति श्रियं हरिपुरट सुन्दरद्युतिकदम्ब सन्दीपितो सदा हृदय कंदरे स्फुरतु नो सचीनंदन।
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। फुल्लेन्दीवर कांतिम इंदुवदनं वरावतं सप्रियं श्रीवस्तांकमुदार कौस्तुभधरं पीताम्बरं सुंदरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गो गोपसंघावृतं गोविंदं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषणं भजे। वरापिरविरामं मृदमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपालचूड़ामणि। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। गोविंदानंदिनी राधे गोविंद मनमोहिनी गोविंद सर्वस्व सर्वकांता शिरोमणि राधां रासेश्वरीं रम्यां गोविंद मोहिनीं परं वृषभानुसुतां देवी प्रणमामि श्रीहरि प्रियम्। मत्तुल्य नास्ति पापात्मानोपराधि च कश्चन परिहार लज्जा मे किं भुवे पुरुषोत्तम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। परम आराध्यतम श्री गुरुवर्गेर हयत की कृपा भिक्षा करे वन्दे निताय गौर हरि हरि। ভক্ত মহাশয়ের বাসভবনে আমরা ভাগবতের কিছু বিচার শ্রবণ করে আত্মসাধন করার প্রয়াস করছি। জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদঙ্গঞ্চ জ্ঞান গদিতং ময়া। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সৃষ্টি লীলা বর্ণনের প্রারম্ভে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, জ্ঞানং পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদ অঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া। বলছেন নারায়ণ ব্রহ্মাকে, জ্ঞানং পরমং গুহ্যং মে, আমি তোমাকে একটা জ্ঞানের কথা বলছি, যে জ্ঞানটা পরম গুহ্য। এর পূর্বে তিনি অনেক জ্ঞানের কথা আবিষ্কার করেছেন এমন কোনো কথা নয়। প্রথম জ্ঞান সৃষ্টির জ্ঞান, সৃষ্টি বিষয়ক জ্ঞান। পরবর্তীকালে কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান। সেই সকল জ্ঞানেরও পূর্বের কথা, জ্ঞানং পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম। নারায়ণ সৃষ্টির আদিতে ব্রহ্মাকে বলছেন, আমি তোমাকে পরম গোপনীয় জ্ঞান,
পরম গুহ্য জ্ঞান তোমাকে আমি বলবো, তুমি সেটা শ্রবণ করো। গৃহান গদিতং ময়া, আমার দ্বারা কথিত হচ্ছে, আমি তোমাকে বলছি শোনো, তুমি সেটাকে গ্রহণ করো। জ্ঞানং পরমং গুহ্যং মে, আমার জ্ঞান, মত সম্বন্ধীয় জ্ঞান, আমার লীলা বিষয়ক জ্ঞান, আমার সৃষ্টি বিষয়ক জ্ঞান, জ্ঞানং পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিত, যেটা বিজ্ঞান সমন্বিত জ্ঞান, শুধু জ্ঞান নয়, যে জ্ঞানটা হালকা হালকা সেই জ্ঞান নয়, যে জ্ঞানটা মানবের কল্পনা প্রসূত বা মানবের কল্পনা মিশ্রিত, মানবের বুদ্ধিমত্তার থেকে বেরিয়ে যে জ্ঞানের ছড়াছড়ি আজকে দেখা যায়, সে জ্ঞান নয়। আমি তোমাকে বলছি যদ বিজ্ঞান সমন্বিত। বিজ্ঞান মানে মেটেরিয়াল সায়েন্স নয়, বিজ্ঞান মানে বস্তুর সম্বন্ধীয় বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে একদম রুট লেভেল থেকে যে জ্ঞান, বস্তুর মূল থেকে যে জ্ঞান, বস্তুর স্বরূপ জ্ঞান, তাকে বলা হয় বিজ্ঞান। জ্ঞানং মে পরমং গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম। জ্ঞান, একটা জ্ঞান রয়েছে যেটা হালকা হালকা উপরে উপরে, যেটা মানব সমাজে প্রচলিত, যেটা মানবের দ্বারা, যেটা বিচারিত, মানবের চিন্তাধারার দ্বারা বিকৃত, সেই জ্ঞানের কথা নয়, সে জ্ঞান মেটেরিয়াল নলেজ। কিন্তু আমি একটা জ্ঞানের কথা বলছি তোমাকে, শোনো, যেটা বিজ্ঞান সমন্বিত, অর্থাৎ প্রকৃত স্বরূপগত জ্ঞান, অন্তর্নিহিত জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান এবং বস্তুর একদম মূল থেকে, শুরু থেকে যে জ্ঞান, তত্ত্ব নিহিত যে জ্ঞান, সেই বিজ্ঞানের কথা আমি তোমাকে বলছি। জ্ঞানং পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদ অঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া। আমি সেই জ্ঞানের রহস্য বলবো এবং তদ অঙ্গঞ্চ, সেই জ্ঞানের অঙ্গ আমি তোমাকে বলবো। আমার জ্ঞান অর্থাৎ মত স্বরূপ জ্ঞান, আমার জ্ঞান অর্থাৎ আমার শক্তি সম্বন্ধীয় জ্ঞান, আমার জ্ঞান অর্থাৎ আমার অংশ যে জীব তত্ত্ব সেই সম্বন্ধীয় জ্ঞান, আমার জ্ঞান অর্থাৎ আমার দ্বারা সৃষ্ট যে পৃথিবী, আমার দ্বারা সৃষ্ট যে গোলক বৈকুণ্ঠ, আমার দ্বারা সৃষ্ট যে কোটি কোটি ব্রহ্মাণ্ড, তৎসমূহ জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান, তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান, তাকে বলা হয় বিজ্ঞান সমন্বিত। স্বরহস্য তদ অঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া। আমি আমার জ্ঞান রহস্যাবৃত, যেটা মানবের চিন্তার অতীত, মানব বিবেচনার অতীত, যেটা মানবের কল্পনার অতীত, মাধবের মেধার দ্বারা যে জ্ঞানকে ধরা যায় না, জানা যায় না, সেই জ্ঞান আমি তোমাকে বলবো। এটি চতুশ্লোকী ভাগবত বর্ণন করতে গিয়ে তৎপূর্বেই এই কথা নারায়ণ ব্রহ্মাকে বলছেন। আজকের দিনে যে ভাগবত, আজকের দিনে যে গীতা, আজকের দিনে অন্যান্য যে সকল অথেন্টিক স্ক্রিপচার, আজকের দিনে সাধু সন্ত যা কথা বলেন, আজকের দিনে আমরা যা কথা বলি, সেই জ্ঞানটা কিন্তু প্রকৃতপক্ষে প্রথম
নারায়ণ তিনি ব্রহ্মাকে উপলক্ষ করে বলেছিলেন। ব্রহ্মা যিনি সৃষ্টি করবেন, যিনি জীব আয়তন, জীবের দেহ গঠন করবেন, সৃষ্টিকে বর্ধিত করবেন, তার তৎপূর্বেই নারায়ণ তাকে জ্ঞানের কথা বলছেন। তুমি এই জ্ঞানটা নাও, তুমি এই জ্ঞানটাকে জানাও, তুমি জ্ঞানটার প্রচার করো, তবে যে সৃষ্টি ঠিক থাকবে, নতুবা অসুবিধায় পড়বে। আজকে কেন এই সংসারে এত অসুবিধা? আমরা আদি জ্ঞান, আমরা মূল জ্ঞান, আমরা বিশেষ জ্ঞান, আমরা বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা শুনি না, জানতে চাই না, এবং সেই জ্ঞানকে অবহেলিত করে আমরা জড় জ্ঞান, জড় বিজ্ঞানের জ্ঞানেতে আমরা নিজেদেরকে আলোকিত, সুসজ্জিত, আমাদের নিজেদেরকে আমরা উদ্ভাসিত করবার প্রয়াস করছি। এবং এর পিছনে রয়েছে একটা ভোগের বিরাট আকাঙ্ক্ষা, তৃপ্তি, সেন্সুয়াল এনজয়মেন্ট এর পিছনে রয়েছে, আর কিছুর জন্য নয়। এই জড় বিজ্ঞানের অন্য কোনো উদ্দেশ্য নেই। খাও, করো, আনন্দ করো, ফুর্তি করো, এই হচ্ছে এই জ্ঞানের মূল সিদ্ধান্ত। কিন্তু এই জ্ঞানটা ছায়া, এটা মিথ্যা, এটা বিকৃত, এবং এটা আসল যে জ্ঞান নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন সেই জ্ঞানেরই ছায়া স্বরূপ। কি সেই জ্ঞান নারায়ণ ব্রহ্মাকে বললেন? মত সম্বন্ধীয় জ্ঞান। অহমেব আসমেব অগ্রে নান্যৎ যৎ সদসৎ পরম। আমি একমাত্র প্রথম, পূর্বের থেকে রয়েছি, আমি পূর্বের থেকে রয়েছি, আমার পূর্বে কোনো কিছুই ছিল না। এই যে সদ অসদাত্মক যে সৃষ্টি, এটা আমার থেকে জাত হয়েছে। আমি সর্বাগ্রে আমার অধিষ্ঠান, আমি নিত্যকালে আমার অধিষ্ঠান। অহম এব আসমেব অগ্রে। আমি সৃষ্টির আদি থেকে রয়েছি, আর কেউ ছিল না। কিছু না ছিল হেথা, আধার ছিল গো দিক দিগন্ত প্রসারী। ইচ্ছা হইল তব ভানু বিরাজিল, জয় জয় মহিমা তোমারি। কিছুই ছিল না, আমি ছিলাম। যা কিছু আছে সবের মধ্যে আমি রয়েছি, আমি এর কারণ। সব কিছু ধ্বংস হয়ে গেলে আমি অবশিষ্ট থাকব। পশ্চাদ অহং যদ এতচ্চ স্বস্মহম। আমি, যা কিছু আছে আমি এর মধ্যে রয়েছি। যা কিছু পূর্বে এগুলো ছিল না, তার পূর্বে আমি ছিলাম। এবং যো অবশিষ্যেত স্বস্মহম, যা কিছু বেঁচে থাকবে, যা কিছু অবশেষ থাকবে, একমাত্র আমি থাকবো, আর কেউ থাকবে না। বাড়ি গাড়ি ধন দৌলত, পৃথিবী, বিরাট বিল্ডিং, বিরাট শহর, বিরাট ধনী দেশ, সব চলে যাবে, আমি বেঁচে থাকব, আমি অবশিষ্ট থাকব। অহমেব আসমেব অগ্রে নান্যৎ যৎ সদসৎ পরম। পশ্চাদ অহং যদ এতচ্চ অবশিষ্যিত সুস্মহম। রীতে অর্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি। আমাকে ছাড়া যা কিছু দেখছো মায়া, এবং যার মধ্যে আমার প্রতীতি নেই, আমাকে ছাড়া যার অস্তিত্ব নেই এবং যার মধ্যে আমার প্রতীতি নেই, তিনি হচ্ছেন মায়া। রীতে অর্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি, তদ বিদ্যার আত্মনো মায়াং যথা আভাস যথা তম। যেমন মেঘাচ্ছন্ন অবস্থা, যেমন অন্ধকার অবস্থা, আমাকে বাদ দিয়ে এটাই স্বাভাবিক। আমি যেখানে নেই সেখানে আলোক নেই, আমি যেখানে নাই সেখানে আনন্দ নাই, আমি যেখানে নাই সেখানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জ্বালা, ত্রিতাপ। আমি প্রথম, আমি শেষ, আমি আনন্দ, আমি চেতনা,
আমি সুখ, এই জ্ঞান ব্রহ্মা কে দান করলেন নারায়ণ। এবং সেই সঙ্গে দান করলেন মায়া, আর সেই মায়া সম্বন্ধীয় জ্ঞান। কি মায়া? ভগবানের শক্তি মায়া, যার দ্বারা মোহিত হওয়া যায়, যাকে যাকে পেলে জীব মোহিত হতে পারে, নিজের স্বরূপকে ভুলতে পারে, অজ্ঞানতার অন্ধকারে ডুব দিতে পারে, তার নাম হচ্ছে মায়া। এবং সেই মায়ার সঙ্গে আরেকটি তত্ত্ব রয়েছে, যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবশেষু অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি ন তেষু অহম। একটা অনুপ্রবেশ রয়েছে। যথা মহান্তি ভূতানি, মহাভূত যেমন এখানে রয়েছে, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই দিয়ে এই সৃষ্টি, পঞ্চতত্ত্ব দিয়ে, পঞ্চভূত দিয়ে, তেমনি অনুপ্রবিষ্ট একটা তত্ত্ব রয়েছে যেটা আমার অংশ, অনু অংশ, সেটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা আমার একটা শক্তি, তটস্থ শক্তি, মার্জিনাল পোটেন্সি, একটা ইন্টারনাল একটা শক্তি, অন্তরঙ্গা শক্তি, চিৎ শক্তি, একটা এক্সটার্নাল পোটেন্সি মায়া শক্তি, আর একটা মার্জিনাল পোটেন্সি জীব শক্তি। এই তিন নিয়ে সংসার। এই তিন শক্তির জ্ঞান এবং আমার সম্বন্ধে যে শক্তিমান তত্ত্বের জ্ঞান, এবং এই তিনের সঙ্গে পারস্পরিক সম্বন্ধ, জীব, ভগবান এবং মায়া, এই একটা সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধটা কি? মায়া হচ্ছে জড়া, জীব হচ্ছে অনুচেতন, আমি পূর্ণ চেতন। এখানে আর কেউ নেই, মা বাবা, ভাই বোন, দেব দেবী, কারোরই কিছুই রোল নেই। এক মায়া, ছায়া শক্তি, অপরা শক্তি, মোহিনী শক্তি, ইলুজারি পোটেন্সি, মোহজনক শক্তি, আর এক রয়েছে অনুশক্তি, তটস্থা শক্তির পরিণাম তুমি জীব। এবং আর এক রয়েছি সেই সকল জীবের উৎস, সেই মায়া শক্তির অধিষ্ঠাতা আমি ঈশ্বর, অহমেব অসমগ্রে মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। গীতা বলছেন, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব অর্জুন আর নাই। জীব আমার অনুতত্ত্ব, অংশতত্ত্ব, ক্ষুদ্র তত্ত্ব, পরাধীন তত্ত্ব, মায়াবশ যোগ্য একটি তত্ত্ব, কিন্তু সে অমৃতের পুত্র, আমার সন্তান, আমার থেকে সে জাত। শ্রেণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই যে মায়া, আমি এবং ভগবান, এই তিন ব্যতীত সংসারে যা কিছু দেখছি আর কিছুই নেই। এই সব তিনের মধ্যে আমার অন্তর্যামী রূপে বসে আছেন, গোলকে বসে লীলা করছেন, অবতার লীলার মাধ্যমে এসে লীলা বিস্তার করছেন, বিগ্রহ রূপে রয়েছেন মন্দিরে, এইভাবে তিনি সর্বত্র রয়েছেন। আমরা অনু অংশ জীব, পাপ পুণ্যের মধ্যে ঘোরাফেরা করছি, কখনো দেশ, কখনো বিদেশ, কখনো নিজ, কখনো পর, কখনো ছায়া, কখনো কায়া, এই নিয়ে আমরা আনন্দ করছি। এবং আমাদের সঙ্গে রয়েছে মায়া দেবী। সেই ঈশ্বর তত্ত্বকে ভুলে আমি মায়ার অধীনে এসেছি। ঈশ্বর তত্ত্ব বিস্মৃতি বশত আমাদের এই মায়া সংস্পর্শ, এবং সেই মায়ায় মোহিত হয়ে আজ আমি ঈশ্বর তত্ত্বকে ভুলে জড় সুখ ভোগ করতে গিয়ে বিরাট দুঃখ, বিরাট ত্রিতাপের মধ্যে আমি পতিত হয়েছি, দুঃখ সমুদ্রের মধ্যে। সংসার ইহ পুরু দুঃখ দুঃখম। এ সংসার সুখের নয়। আপনি সুখ বলে মনে করুন, ভাবুন, লিখুন, পড়ুন,
কিন্তু এই সংসারটা চিৎ বিজ্ঞান বলছে, নারায়ণ ব্রহ্মাকে বলছেন, ভাগবত বেদ পুরাণ বলছেন এই সংসারটা মিথ্যা, এই সংসারটা দুঃখময়, এই সংসারটা অশান্তির। এর মধ্যে আমি একমাত্র সত্য, চিরন্তন সত্য, বিভূ তত্ত্ব। আমাকে না ধরে জীব কখনো শান্তি পেতে পারে না। মায়াতে বদ্ধ হওয়ার কারণ আমাকে ভুলে যাওয়া। আবার সাধু শাস্ত্রকে ধরে আমাকে যখন জানতে পারবে, মায়া অটোমেটিকলি তোমাকে ছাড়বে, তখন তুমি নিত্য ধাম, নিত্য আনন্দের রাজ্যে ফিরে আসতে পারবে। এই যে জ্ঞান, তুমি কে, মায়া কে, ভগবান কি বস্তু, এদের তিনের মধ্যে কি সম্বন্ধ, আমার কি করণীয় কর্তব্য, এই জ্ঞানটা নারায়ণ ব্রহ্মাকে সৃষ্টির আদিতে দিয়েছিলেন। জ্ঞানং পরমং গুহ্যং মে যদ বিজ্ঞান, এটা পরম গুহ্য জ্ঞান। এটা মানবের কনকপশনের বাইরে, মানব চিন্তাধারার, মানব বিচারের বাইরে। এটাকে বলছেন ট্রান্সেন্ডেন্টাল নলেজ, স্পিরিচুয়াল নলেজ। এবং এই জ্ঞানটা নারায়ণ ব্রহ্মাকে সৃষ্টির আদিতে দিয়েছেন। চতুষ্শোকী ভাগবতে এই জ্ঞানটার বর্ণন করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। এই জ্ঞান দান করবার জন্য আমাদের ভ্রমণ, পাঠ, কীর্তন, পাঠ, এই জ্ঞানটাকে দান করবার জন্য শ্রী চৈতন্য দেব তিনি জগতের মাঝারে এসে আধ্যাত্মিক চেতনাতে উদ্বুদ্ধ করে সমস্ত জীবকে তার স্বরূপের ধর্ম যে ভালোবাসা, ভালোবাসাটা মানে চামড়ার ভালোবাসা নয়, ভালোবাসাটা মানে ধন দৌলতের ভালোবাসা নয়, ভালোবাসাটা মানে রূপ যৌবনের ভালোবাসা নয়, ভালোবাসা মানে আত্মার সঙ্গে আত্মার, আত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসা, নিত্য তত্ত্বের ভালোবাসা। সেই ভালোবাসাটা মহাপ্রভু শিখিয়ে গেছে। সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আত্মভূমিকায় এনে কৃষ্ণ দাসত্বের প্রচার করে, কৃষ্ণ দাসত্বেতে উদ্বুদ্ধ করে তিনি প্রেম ধর্ম, ভগবত সেবা ধর্ম, ভগবানেতে প্রেম লাভ, এই ধর্ম তিনি শিখিয়েছেন। তার জন্য তোমাকে জ্ঞানটা জানতে হবে। সেই জ্ঞানটা জানতে গেলে তোমাকে গুরুর কাছে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, চৈতন্য চরিতামৃতে বলছেন। ভাগবতে বলছেন, শব্দে পরে চ নিস্নাতং, যিনি শব্দ ব্রহ্মেতে, এই সকল জ্ঞানেতে স্নাত, তার কাছে তুমি যাও, তুমি ইনিশিয়েশন নাও। কারণ তোমার পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলে তোমাকে একটা আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে। ইনিশিয়েশন ইনটু স্পিরিচুয়াল লাইফ ফর ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এই জ্ঞানটা সংসারে কেউ দিতে পারে না। মাতা পিতা, ভাই বন্ধু, পরিবার, দেশ, জন, আত্মীয় স্বজন, এদের কাছে এই জ্ঞানটা নেই। এরা ভগবত কথা শোনাতে পারে না, এরা কৃষ্ণ কথা বলতে পারে না, কারণ এরা কৃষ্ণ বিস্মৃত, কৃষ্ণকে ভুলেছে। তাই এদের আগমন, তাই এরা বাবা সেজেছে, তাই এরা মা সেজেছে, তাই এরা ছেলে সেজেছে। এরা কৃষ্ণকে ভুলে গেছে বলে একটা মিথ্যা অভিমান নিয়ে আমার কাছে পৌঁছেছে। যখন আমরা সাধু শাস্ত্র কৃপায় যেই কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। সাধু গুরু বৈষ্ণব তাদের কৃপা দরকার এই জ্ঞানটা বুঝবার জন্য। কেবল হরিনাম জপ, কেবল দীক্ষার মন্ত্র নিয়ে নিলেও হয় না। এই জ্ঞান যদি লাভ না করতে পারি, ভগবান আমার প্রিয় বস্তু, প্রিয়ের আসনে একমাত্র একজনকেই বসানো যায়, তিনি ঈশ্বর, হরি কৃষ্ণ। তিনি সুন্দর, উদার, মধুর। তাকে যদি হৃদয়ের মধ্যে বসানো না যায়, তাকে যদি ভালোবাসার বিষয় না করা যায়, তাহলে আমার দুঃখ। এবং সেই ভালোবাসতে গিয়ে আমার দরকার হরিনাম দীক্ষা, আমার ইনিশিয়েশন দরকার। এটা স্পিরিচুয়াল লাইফ শুরু করা, অ্যাডমিট হওয়া তার মধ্যে। সংসারের যাবতীয় কর্তব্য
একদিন শেষ হয়ে যাবে, অথবা কর্তব্যরত ব্যক্তি তিনি শেষ হয়ে যাবেন, কিন্তু ঈশ্বর তত্ত্ব শেষ হন না। অনু অংশ দাস স্বরূপ জীব তত্ত্ব শেষ হয় না, মায়া তত্ত্ব শেষ হয় না। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করেন, তারা মায়ার কবলে কবলিত না হয়ে, তারা যারা চতুর, তারা স্ত্রী, পুত্র, স্বামী, তাদের কথা চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েন। কৃষ্ণ আমার প্রিয়, ঈশ্বর আমার প্রিয়, তাকে ধরলে সব শান্তি, তাকে ধরলে সকলেই সন্তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এই যে জ্ঞান, এই জ্ঞান বিতরণ করবার জন্য আজও পৃথিবীর বুকে সাধু সন্ন্যাসী, আজও পৃথিবীর বুকে কৃষ্ণ তত্ত্ববেত্তা বিরাজমান। তাদের সংস্পর্শে এসে যদি কতগুলো খাইয়ে দাইয়ে তাদেরকে কৃতার্থ করলাম মনে করি, তাহলে সেটা ভুল। তাদের সংস্পর্শে এসে, তাদের চরণ স্পর্শ করে, তাদের কাছে বসে যদি একটু ভগবত সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি এবং তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যদি ভগবানকে একটু ভালোবাসতে পারি, তবেই জীবন সার্থক। সেটাই সাধু সঙ্গ। এবং সেই সাধু সঙ্গ আমাদের সকলের ভাগ্যে হোক, আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি, এই প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো। প্রভু তোমার চরণে বেদন করে প্রভু তোমার চরণে পতিত অধম আমি জানে ত্রিভুবনে পতিত আমি জানে ত্রিভুবনে বেদন করে প্রভু তোমার চরণে নিবেদন করে প্রভু তোমার চরণে আমার সমপাপে নাহি জগৎ পিতরে
Hare
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Gaur Premanand Nitai Gaur Hari